শিলিগুড়িতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বেআইনি টোটো, আর তাতেই সমস্যায় পড়ছে সিটি অটো চালকেরা। ফলে প্রতিনিয়ত লোকসানের শিকার হচ্ছে অটো চালকেরা। শিলিগুড়ির অধিকাংশ প্রধান সড়কগুলিতে টোটো চালকের চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। ইতিমধ্যে সেই নিষেধাজ্ঞা জারি করে রাস্তার উপর লাগিয়ে দেওয়া হয়েছে বোর্ড। তাতেও কার্যত প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে এই অবৈধ টোটো। অভিযোগ, একদিকে যেমন ট্রাফিক আইন মানছে না এই টোটো, তেমনি শহরের অবৈধ টোটোর ভিড় বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত যানজট বাড়ছে শহরে। ভ্যানাসমোড় বিধান রোড সিটি অটো অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘটনা নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। দেখুন, আমরা সকালবেলা খালি যে বাড়িতে ফিরি সেই বাড়িতে যাই, বাড়ির বউদের বলি কামাই হয় না। কন্টিনিউ কতদিন ধরে এই কথাটা বলে বেড়াবো বলেন? কেন কামাই হয় না? কেন টোটো এত অত্যাচার রোডে, টোটোর জন্য আমরা প্যাসেঞ্জার কথা পাই না, এমনকি সাধারণ পাবলিক চলতে পারছে না। সমস্যা হচ্ছে, মানে খুবই সমস্যা। বিনা নাম্বার সাদা টোটো, বিনা নাম্বার বেলা টোটো শিলিগুড়িতে ঝেঁকে গেছে, লাখ লাখ হয়ে গেছে। ঠিক আছে, এর জন্য আমাদের একদম পিঠে পেট থেকে গেছে। আমরা ঠিকভাবে খেতে পারছি না। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন থেকে কি আমরা এরকম সব করেছে বুঝা হচ্ছে, তবু ওদের কারো কানে যাচ্ছে না। এত নেতা আছে, এত কিছু আছে, আমাদের জন্য কেউ নেই। এরকম পরিস্থিতি। দেখুন, অসুস্থ হয়েছি, ওষুধ যে কিনবো, ডাক্তার দেখিয়েছি, পকেটিয়া হাসপাতালে ডাক্তার দেখিয়েছি, কিছু লিখে দিয়েছে, সেটাও কিনতে পারছি না। কি চাইছেন এখন আপনারা? আবার চাচ্ছি যেরকম টোটোর কিছু নিবন্ধন করুক। মেয়রকে জানিয়েছেন? মেয়রকে মিটার হিসাবে এরকম চলছে। আমরা এই ইলেকশনের রেজাল্টের পরে যদি কিছু না হয়, আমরা আন্দোলন করবো, মেয়রকে জানাবো, থানাতে কমিশনারকে জানাবো, সবাইকে জানাবো, কাউকে। ঠিক আছে, যদি না হয় একদম অনির্দিষ্টকালের জন্য আমরা সিটি অটো বন্ধ করে দেবো। বন্ধ হবে টোটাল শিলিগুড়ি, খালি সবার সঙ্গে মিটিং করে টোটাল বন্ধ করে দেবো। কিছু দেখুন, খালি আসছে, খালি যাচ্ছি, বাড়িতে তো বউ আনছে না। মালিকের সঙ্গে মালিককে বলছি দাদা আসছে না, কয়েকদিন আপনি মালিককে বলবেন দাদা নেই, তারও তো গাড়ির ট্যাক্স ইন্স্যুরেন্স আছে, তার তো গাড়ি। ঠিক আছে, কি করে চলবে বলুন? আমরা আপনারা